বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট সময়রা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় থেকে আমরা দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়ন হিসেবে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমরা একটি ধারাবাহিক মূল্যায়ন নেব এবং আমরা সেখানে কয়েকটি পার্ট দেখে দেওয়ার চেষ্টা করছি। তো সেই পার্টগুলোকে কেন্দ্র করে আমরা আজকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চূড়ান্ত যে ধারাবাহিক মূল্যায়নটি আমরা নেওয়ার চেষ্টা করছি সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের সর্বমোট এই আমার বাংলা বইটি থেকে আমাদের কোন কোন পৃষ্ঠা পড়তে হবে এবং কী কী আমাদের প্রশ্ন ধরন থাকছে সম্পূর্ণ নিয়ে আজকে আলোচনায় কাজ করছি। এবং আমরা আজকে সর্বমোট 7টি বিষয় দেখতে পাবো। এই 7টি বিষয় কী কী থাকছে, আপনারা কীভাবে আপনাদের ছোটো ছোটো সুন্দরভাবে বাসা থেকে এগুলো শেখাতে পারেন এবং পূর্ব প্রস্তুতি হিসেবে আপনারা কীভাবে এগুলো শেখাতে পারেন তার জন্য আমরা আজকে আলোচনায় রেখেছি। সেটি হলো দ্বিতীয় শ্রেণীর বাংলা বইটি থেকে আমরা আজকে 70 নম্বরের একটি প্রশ্নপত্র এবং তার সঙ্গে আমরা নমুনা দেখে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে আমরা বাসা থেকে এই ধরনের বিষয়গুলো শেখাতে পারি। তো যেহেতু দ্বিতীয় শ্রেণী আর এখানে শ্রেণী বা এগুলো বা বিষয় উল্লেখ করছি না, শুধুমাত্র আমরা যারা নতুন দেখছেন আজকে বিষয়টি বা পূর্বের বিষয়গুলো দেখে নেননি তাদের জন্য যে বিষয়টি বলবো যে দ্বিতীয় শ্রেণীর অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন বিষয়গুলো দেখিয়ে দেওয়ার এবং যেহেতু বাংলা বিষয় এবং আমাদের কোন কোন পৃষ্ঠা সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো পৃষ্ঠা আমরা এখানে যে যে পৃষ্ঠাগুলো পেয়ে যাব সেগুলো হলো আমাদের 29 পৃষ্ঠা থেকে আমরা শুরু করেছি। 29 থেকে 30 এবং এর সঙ্গে 31, এর সঙ্গে আমাদের 32, এর সঙ্গে আমাদের 33, অর্থাৎ আমাদের 29 পৃষ্ঠা থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত আমাদের প্রত্যেকটি বিষয় আমরা আমাদের ছোটো সময় এখন থেকে শিখে রাখার চেষ্টা করবো যাতে করে তারা এগুলো আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে এবং শিখতে পারে। আচ্ছা, এখন এই বিষয়গুলোর উপর আমরা এর আগে পর্যাপ্ত বিষয় দিয়েছি বা ভিডিও দিয়েছি, আপনারা সেগুলো দেখে নেবেন। এখন এই 70 নম্বরের যে আমরা আজকে প্রশ্নপত্রটি দেখে দেওয়ার চেষ্টা করবো বা নমুনা সেটি দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে যে বিষয়টি থাকছে 70 নম্বরের মধ্যে প্রথমে যে বিষয়টি থাকছে সেটি এবং তার সঙ্গে আমরা 7টি বিষয় পেয়ে যাচ্ছি। সরাসরি প্রত্যেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমরা খুব শীঘ্রই যে প্রশ্নপত্রটি দেওয়ার কথা রয়েছে আমরা সেটিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই হলো আমাদের কবিতা। তো এই 29 থেকে আমাদের 33 পৃষ্ঠা পর্যন্ত যে কবিতা রয়েছে তার মধ্যে যে কবিতাটি আমাদের রয়েছে সেটি হলো আমাদের কাজের আনন্দ। আমরা সেখান থেকে আমাদের ছোটো সময় সুন্দরভাবে কবির নাম সহ 8 লাইন সুন্দরভাবে মুখস্থ এবং শিখে রাখার চেষ্টা করব এবং এর সঙ্গে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো আমাদের শব্দের অর্থগুলো সুন্দরভাবে এখান থেকে জানানোর চেষ্টা করবো আমাদের ছোটো সময়দের। এবং এর সাথে আমরা যে বিষয়গুলো জানিয়ে রাখার চেষ্টা করবো সেটি হলো খালি ঘর এবং আমরা খালি ঘরে কোনো অপশন রাখবো না, কিন্তু বইয়ে দেওয়া রয়েছে খালি ঘর পূরণ করার ক্ষেত্রে কিছু অপশন রয়েছে, আমরা এখানে কোনো অপশন রাখবো না। আমরা সরাসরি শূন্যস্থানগুলো 1, 2, 3, 4, 5টি আমরা দেওয়ার চেষ্টা করবো এবং কবিতার আমাদের এখানে যেহেতু 8 লাইন আমাদের এখানে রয়েছে কবির নাম সহ সেহেতু আমাদের এখানে 10 নম্বর থাকবে এবং শব্দের অর্থ আমাদের 5টি থাকবে এখানে 10 নম্বর এবং খালি ঘর পূরণ করে 5টি থাকবে আমাদের 10 নম্বর এবং 4 নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর। আচ্ছা, তো এই 4 নম্বর প্রশ্নের উত্তর এখানে আমাদের 5টি থাকবে, এখানে আমাদের 10 নম্বর এবং এর সাথে আমরা যে বিষয়টি গুরুত্বপূর্ণ আমাদের 5 নম্বরে সেটি হলো আমাদের প্রশ্নবোধক বাক্য। আমরা অবশ্যই আমাদের ছোটো সময় এই প্রশ্নবোধক বাক্যগুলো এখানে আমাদের এই পৃষ্ঠাগুলোর মধ্যে রয়েছে। বাক্য তৈরির ক্ষেত্রে যে বিষয়টি দেওয়া রয়েছে বইয়ে সেইখান থেকে আমরা প্রশ্নবোধক যে বিষয় সেগুলো আমরা এর আগে আপনাদেরকে আলোচনা করেছি সেটি দেখে নেব যে প্রশ্নবোধক বাক্য কীভাবে কখন এগুলো দিয়ে আমাদের ছোটো সময় থেকে প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করব এবং এখানে আমাদের 4টি থাকবে, যেগুলো 4টি আমাদের যেগুলো 4টি থাকবে এখানে আমাদের 10 নম্বর। আচ্ছা, এর সঙ্গে আমরা যেটি পেয়ে যাবো সেটি হলো বামডান আমাদের বইয়ে দেওয়া রয়েছে, তবে সেখানে ছবি এবং আমাদের কিছু শব্দের প্রয়োগ রয়েছে। তো আমরা এখানে যে কাজটি করব আমরা এখানে বাক্যের প্রয়োগ রাখবো, সরাসরি আমরা বাক্যের প্রয়োগ এখানে দেওয়ার চেষ্টা করব এবং আমরা এখানে যে কাজটি করবো সেটি হলো বাম পাশে এবং ডান পাশে কিছু বাক্যের বাক্যাংশ হিসেবে আমরা কাজ বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। দুপাশের বিষয়টিকে বাম এবং ডান পাশে মিলিয়ে আমাদের একটি বাক্য তৈরি করতে হবে বা একটি সম্পূর্ণ বাক্য তৈরি করতে হবে। এরপরে আমাদের 7 নম্বরে যেটি রয়েছে সেটি হলো আমাদের অনুচ্ছেদ বা আমরা এর আগে আমরা আলোচনা করেছিলাম অনুচ্ছেদ নিয়ে। তো আমরা এখানে যে পার্টটি পেয়ে যাব আমাদের এই 29 থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত আমাদের যে রাজুর আঁকা ছবি সেখান থেকে আমাদের যে কয়েকটি লাইন বা বাক্য রয়েছে সেইখান থেকে আমরা এখানে 4টি বাক্য প্রয়োগ করার বা এই বাক্যের প্রয়োগ এখানে আমরা দেখিয়ে দেওয়া বা শিখে রাখার চেষ্টা করবো আমাদের ছোটো সময়। আমাদের বইয়ে কিন্তু একটা দেওয়া রয়েছে, আমরা যদি দেখি আমাদের বইয়ে দেওয়া রয়েছে সেখান থেকে আমরা আমাদের ছোটো সময় বাকি অংশগুলো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো এবং আমরা এর আগে বলেছি এবং এই পার্টটি নিয়ে আমরা রাজু রাখার ছবি এই পার্টটি নিয়ে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন এবং আমরা এখানে একটি বাক্য পেয়েছিলাম পাখি উঠছে, বাকি যে 4টি রয়েছে এখানে আরও 2, 3, 4, 5 এগুলো আপনারা বাসা থেকে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবেন এবং এখান থেকে আমরা এই অংশটি রাখছি অনুচ্ছেদ বা বাক্য তৈরি করার বা প্রয়োগ করার বিষয় এবং আমাদের বামডানের বিষয় রাখছি এবং বাক্য তৈরির ক্ষেত্রে যে প্রশ্নবোধকের যে বিষয় সেটি আমরা সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব। যেমন আমাদের বইয়ে রয়েছে কি, কেন, কখন,
এছাড়াও যে আরও অন্যান্য শব্দগুলো দিয়ে যেগুলো দিয়ে আমাদের প্রশ্নবোধক হয়ে থাকে বাক্য, সেগুলো আপনারা শিখে রাখার চেষ্টা করবেন। তো আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এখানে যে 6 নম্বর এবং 7 নম্বরের দেখতে পাচ্ছি, তো এখানে আমাদের 10 নম্বর রয়েছে এবং এখানে আমাদের 10 নম্বর রয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 1-এ 10, 2-এ 10, 3-এ 10, 4-এ 10 এবং আমাদের 5-এ 10 এবং 6-এ 10, 7-এ 10, এভাবে আমাদের 70 নম্বরের যে প্রশ্নপত্রটি সেই বিষয়গুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের এখানে সর্বমোট 7টি প্রশ্নের যে আমরা এখানে ধরন দেখতে পেলাম এবং সরাসরি এই বিষয়ের উপরে আমরা একেবারে 1 থেকে 7 নম্বর পর্যন্ত সিরিয়াল এইভাবে পেয়ে যাবো। এবং আমরা চেষ্টা করবো আপনাদের ছোট সময়দের জন্য এই প্রশ্নপত্রটি খুব সুন্দরভাবে এবং খুব শীঘ্রই দেওয়ার। আপনারা আপনাদের ছোট সময়দের বাসা থেকে এই পৃষ্ঠা 29 থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত সুন্দরভাবে দেখিয়ে এবং শিখে রাখার চেষ্টা করবেন। আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন, আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।